এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? আমি তো এইবার প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার আগে কিন্তু আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি চা বাগানে অনেক বছর থেকে কিন্তু চা শ্রমিকের জন্য কাজ করে যাচ্ছি। মানে আমি চা বাগানের জন্য অনেক মুভমেন্ট করেছি, চা বাগানের পাশে থেকেছি, চা শ্রমিকের পাশে থেকেছি। যদি এইবার আমরা যদি দিদিকে উপহার দিতে পারি, আমাকে যদি ভোট দেন, তো 100% ডেভেলপমেন্টের কাজ যে 5 বছর পিছিয়ে আছে, মানে ব্যাক ফুটে আছে কালচিনি ব্লক ডেভেলপমেন্টের দিক দিয়ে, ওই ডেভেলপমেন্ট কাজটাকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমাকে ভোট দেবে সবাই। মানুষ জানে, জনগণ জানে যে এই 5 বছরের আমি মানুষের কাছে ছিলাম। 5 বছরে আমাদের বিরোধী দল যে আমরা যে একটা স্ট্রং বিরোধী দল হিসাবে আমরা কাজ করিয়েছি জনগণের জন্য, জনগণের একটা মুখ হয়ে আমরা বিধানসভার অভ্যন্তরে জনগণের যে অসুবিধাগুলো আমরা তুলে ধরেছি। আর জনগণের যে সমস্যাগুলি চা বাগান থেকে নিয়ে, নদী নালা থেকে নিয়ে, বাঁধ থেকে নিয়ে, স্বাস্থ্য হেলথ থেকে নিয়ে, এডুকেশন থেকে নিয়ে, কোনো এরকম বিষয় নাই যে আমি বিধানসভার অভ্যন্তরে কথা তুলে ধরি নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের এরকম সরকার আছে যে ওনাদের যে দায়িত্ব যে সেই কাজগুলি করার, সেটা সরকার করে নেয়। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? আজকে যারা ডিলিটেড হয়েছে, খোঁজার চেষ্টা করছিল, ওরা স্টার্টে কি বলছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর কি বলছিল, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি, তাদেরকে খুঁজতে হবে। আমরাও ভাবলাম ঠিকই আছে, কেন কি আজকে ও আমাদের রেশন খাবে, আমাদের চাকরিটা নিবে, এই বাংলাদেশি রোহিঙ্গা। ঠিকই আছে, যদি খোঁজা যায় তাহলে একটু কম হবে, আমাদের লোক নতুন করে পাবে। এসআইআর করে ওরা যে ভোটার বাছাই করেছে, আমাদের লোককে কেটেছে, এই কিন্তু মানুষ কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। সব একটা বুথে যাদের এখানে কাটছে, পুরো বুথ ওদের এগেনস্টে যাবে, ওদেরকে জিজ্ঞাসা করবে আমাদের এই ভাইয়ের কি ছিল, কি ফোর ছিল যে ওদের নাম কেটেছেন আপনি। এরা কি বাংলাদেশি, এরা কি রোহিঙ্গা, এরা কি মায়ানমারের লোক? এটা জবাব কিন্তু বিজেপিওকে দিতে হবে। এরা এসআইআর নিয়ে অনেক কিছু বলতো, এসআইআর কিন্তু এসআইআর আমাদের গোর্খা আর আদিবাসী কেটেছে, আমরা ছাড়বো না। এসআর একটা যা প্রক্রিয়া যে ইসিআই করেছেন, সেটা আমি ভাবি এটা কারো পক্ষে বিপক্ষের কথা না, এটা রাষ্ট্রবাদীদের পক্ষই হবে, রাষ্ট্রবাদীদের পক্ষই হবে, আর পশ্চিম বাংলার পক্ষ হবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? সব থেকে দুর্বলতা হতো যে আজকে জনগণ আমাদেরকে ভোট কেন দেয়, পঞ্চায়েতকে নির্বাচিত কেন করে, ইলেক্টেড কেন করে, পঞ্চায়েত সমিতি জিলা পরিষদকে ভোট দিয়ে কেন নির্বাচিত করে, বা এমএলএ এমপি কে কেন করে? ডেভেলপমেন্ট একটাও কাজ তো করে নেই। দুর্বল তো মানে 100% দুর্বল। আজ মানুষ যদি অর্ধেক কাজ করে থাকতো, 20% কাজ করে থাকতো, তাহলে একটা কিছু জায়গা চলে, এখানে কাজে নেই, মানে কোনো কাজ নেই। একটা পঞ্চায়েতেও কাজ দেখবে, সমিতিরও কাজ দেখবে, জেলা পরিষদ, কিন্তু এমএলএ এর কাজ করি। দলের দুর্বলতা বললে এই দলটাই তো কোম্পানির মতন। এই দল বলবো না, একে কোম্পানি বলবো। এই যেভাবে পার্টি যে চলে, এটা কোম্পানির মতন চলে। জনগণের টাকা দুরুপয়োগ হচ্ছে, জনগণকে আজকে ভুগতে হচ্ছে, তাদের সুরক্ষা নাই, মহিলা সুরক্ষা নাই, মহিলাদের সম্মান নাই, এই অবস্থায় আছে। গোটা পশ্চিম বাংলায় যে ঐতিহ্য, পশ্চিম বাংলায় যে একটা নাম যে ছিল, যে কথাটা সারা বিশ্ব পরে ভাবতো, মানে পশ্চিম বাংলা তার আগেই ভেবে নিত, সেভাবে একটা মানে ইন্টেলেকচুয়ালদের একটা জায়গা। কিন্তু এই সরকার আসার পর সেই গ্রাফটা কিন্তু মাটির তলায় নিয়ে গেছে এই এই তৃণমূল সরকার। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? 5 বছর বললাম তো, কালচিনি ব্লক, কালচিনি অ্যাসেম্বলি ব্যাক ফুটে চলে গেছে, পিছায় গেছে 5 বছর। অন্য জায়গা 5 বছর মানে আমাদের একটা ব্যালেন্স হয়ে চলতেছে, কিন্তু 5 বছর কালচিনি অনেক চুয়াপাড়া মেজপাড়া একটা বাঁধের দরকার ছিল। সব সময় এই জাস্ট কিছু দিন আগে এখানে ফ্লাডের সিচুয়েশন আসছিল, এইগুলা কাজ কে করতো? ফান্ড কেন সরকার দেয় ওকে? ফান্ড কেন অ্যালটমেন্ট হয়? 70-75 লাখ টাকা বছরে কেন হয়? এইগুলা কাজের জন্য তো, কেন করতেছে না? এইখানে আপনি যাবেন, রাধারানী পার হয়ে যে পানা ব্রিজ আঠুয়া আজুবা হয়ে গেছে, এই ব্রিজটা কে করবে? এগুলা কাজ করার জন্য তো, আজকে একটাও কাজ হয় নাই।
উন্নয়নটা হচ্ছে কোথায়? তৃণমূলের নেতাদের উন্নয়ন হচ্ছে, জনগণের তো কোনো উন্নয়ন এই 5 বছরে 15 বছরে আমি দেখতে পাই নাই। চা বাগানিয়াদের উন্নয়ন 15 বছরে দেখতে পাই নাই। চা বাগানের মিনিমাম ওয়েজ, চা বাগানের ল্যান্ড রাইট, চা বাগানের অন্যান্য সুবিধা আর অন্যান্য যে সরকারি কর্মচারীদের কি অবস্থা আপনারা জানেন তো। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের ডিএর জন্য বলার পরও এই সরকারটা দিয়ে দিতে পারছে না, খালি জুমলা মানে এরকম করে দিব যে ভোটের কাছে আছে দিব বলছে, সেটাও কিভাবে দিবে সেটা তো আপনারা দেখেছেন যে ইনস্টলমেন্ট গুলা ওনারা দেখাচ্ছে। তো এই যে সরকার পুরাপুরি তো দেখা গেলে এই ব্যর্থ সরকারে একটা পরিণত হয়েছে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? সব থেকে আগে এই যে মানে বিশাল লামা যে আমাদের বিজেপির যে এমএলএ, উনাকে যে জনগণ বলেছে বা 2021-এ যাদেরকে বলেছে ওই কাজটা আগে করতে হবে। কেন ওকে বলেছে ঠিক আছে, বিজেপিকে বলেছে, কিন্তু এই কাজের জন্য তো আশীর্বাদ দিয়েছিল জনতারা। আজ বিজেপির এমএলএ কে কেন আশীর্বাদ? কিন্তু ওই যে আশ্বাস দিয়েছিল, মানে যে ভরসাটা দিয়েছিল বিশাল লামা বা আপনার বিজেপির এমএলএ কে আমি করব, ওই কাজটা আগে করব। দেখেন, আমি এই 5 বছরে যে প্রপোজাল গুলি গভর্নমেন্টকে দিয়েছি সেটা তো হলো না। আমাদের সরকার আছে সেটা কিন্তু আমরা আমল করব, সেটা কাজ করব। সর্বপ্রথম আমাদের এলাকার যে ট্যুরিজম নিয়ে একটা কাজ থাকবে, এডুকেশন নিয়ে থাকবে, কালচিনি ডিগ্রি কলেজ, কালচিনিতে স্পোর্টস একাডেমি থেকে নিয়ে যেভাবে হেলথের অবস্থা ভেঙে পড়ে আছে সেটা আমরা দুরুস্ত করব। আপনারা দেখেছেন খোকলাতে যে সমস্যা, যে ব্রিজের একটা ছোট্ট ব্রিজের জন্য কত সমস্যা হয়ে যাচ্ছে। আমি এই কথাটাও বিধানসভায় রেখেছিলাম, গোবরজিতি রিভার যে নিয়ার গোর্খা ভবন, ওখানে আমরা চেয়েছি ওখানে একটা ব্রিজের জন্য, সেটা আমি বিধানসভায় বলেছি। পিডব্লিউডি মিনিস্টাররাও বললেন যে উনারা নাকি ইন্সপেকশনে পাঠাইছে, কিন্তু যখন জনগণকে আমি জিজ্ঞেস করছি সেটা কোনো হয় নাই। আমাদের সরকার আসলে ওখানে ব্রিজ নির্মাণ হবে আমি বলছি।